তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনাদেরকে বলে রাখি, এখানে আপনি একদম অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন। তা আজ আমি কথা বলবো স্বার্থপর সিনেমার 15 দিনের কালেকশন নিয়ে এবং থামা সিনেমার 15 দিনের কালেকশন নিয়ে, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমার 15 দিনের কালেকশন নিয়ে এবং ডুড সিনেমার 19 দিনের কালেকশন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ট্রেন্ডিং সিনেমা এই মুহূর্তে স্বার্থপর সিনেমাকে নিয়ে, যেটা কিন্তু একটা বেঙ্গলি সিনেমা এবং একটা ফ্যামিলি কোর্টরুম ড্রামা টাইপ সিনেমা। স্বার্থপর সিনেমাটা ডাইরেক্ট করেছেন অন্নপূর্ণা বাসু এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটার বাজেট মাত্র 2 কোটি টাকা, যার ফলে কিন্তু সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হওয়ার চান্স খুব বেশি। এবং সিনেমাটিতে অভিনয়ে আছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন এবং আরও অনেকে। এই সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে দারুণ কালেকশন করছে, কারণ কি দর্শকরা অনেক দিন পর এরকম একটা দারুণ গল্প উপহার পেয়েছেন, যার ফলেই কিন্তু দর্শকরা অবিরাম ভালোবাসা দিচ্ছে এই সিনেমাটাকে। তা চলুন এবার আমরা জেনে নিই এই স্বার্থপর সিনেমাটা 15 দিন পর বক্স অফিসে কেমন কি আয় করলো। প্রথমেই বলে রাখি, স্বার্থপর সিনেমাটি আজ অর্থাৎ 15 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 6 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক স্বার্থপর সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন এবং গ্রস কালেকশন কত করলো। তা আপনাদেরকে জানিয়ে দেই, স্বার্থপর সিনেমাটি 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 1,24,00,000 টাকা এবং সিনেমাটা 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1,44,00,000 টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথায় আসি, থামা সিনেমাকে নিয়ে। এটা কিন্তু একটি হিন্দি রোমান্টিক কমেডি হরর টাইপ সিনেমা এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন আদিত্য সারপতেদার, যিনি এর আগেও সিনেমা ডাইরেক্ট করেছিল, যেটা হচ্ছে মুঞ্জা। এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়ালের মতো ভালো ভালো অভিনেতারা। তা চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা 15 দিন পর বক্স অফিসে কেমন কি আয় করলো। তা প্রথমেই বলে দিই, থামা সিনেমাটি আজ অর্থাৎ 15 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 3,05,00,000 টাকা, যা কিন্তু সিনেমাটা 15 দিনে এসেও বক্স অফিসে দারুণ জাম্প করেছে। তা চলুন এবার আমরা জেনে নেই থামা সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দেই, থামা সিনেমাটি 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 145 কোটি টাকা এবং সিনেমাটি 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 171,10,00,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সিনেমাটি 15 দিন পর ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 24,03,00,000 টাকা, যা কিন্তু ওভারসিজ মার্কেটে মোটামুটি একটা ভালো কালেকশন এনেছে, তবে আরও ভালো কালেকশন আনার দরকার ছিল। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক থামা সিনেমাটি 15 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই, থামা সিনেমাটি 15 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 195,13,00,000 টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা এসেছি, যেটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাকে নিয়ে। এটাও একটা হিন্দি সিনেমা এবং রোমান্টিক ড্রামা টাইপ ফিল্ম এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন মিলাপ জাভেরি। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটির বাজেট মাত্র 30 কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয়ে আছেন হর্ষবর্ধন রানে, সোনম বাজওয়া এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা 15 দিন পর বক্স অফিসে কত কি আয় করলো। প্রথমেই বলে রাখি, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি আজ অর্থাৎ 15 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 2,25,00,000 টাকা, যা কিন্তু এই সিনেমাটাও থামা সিনেমাকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে বক্স অফিস কালেকশনে। তা চলুন এবার আমরা জেনে নিই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 77,31,00,000 টাকা এবং সিনেমাটা 15 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 91,69,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 15 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 15,01,00,000 টাকা। এই সিনেমাটা ওভারসিজ থেকে রেকর্ড কালেকশন করেছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 15 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো। তা
তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই, এক দিওয়ানিকে দিওয়ানিয়াত সিনেমাটি 15 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 106,7,00,000 টাকা। নেক্সট, এবার পরবর্তী সিনেমার কথায় আসি, ডুডস সিনেমাকে নিয়ে, যেটা কিন্তু একটি তামিল ল্যাঙ্গুয়েজ রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন কৃতি সারন। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমারও বাজেট কিন্তু খুবই কম, মাত্র 30 কোটি টাকা। এই সিনেমাটিতে অভিনয় আছেন প্রদীপ, নামিতা বাইজু এবং আরও অনেক অভিনেতারা। প্রথমেই বলে রাখি, ডুড সিনেমাটি আজ অর্থাৎ 19 দিনে এসে বক্স অফিসে দারুণ হোল্ড করে আছে। আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা 19 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 1,10,00,000 টাকা। তা চলুন এবার জেনে নেওয়া যাক, ডুড সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই, ডুড সিনেমাটি 19 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 73,02,00,000 টাকা এবং সিনেমাটা 19 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 89,05,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো, এই সিনেমাটাও কিন্তু ওভারসিজ কাঁপিয়ে বেড়াচ্ছে এবং এই সিনেমাটা 19 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 28,20,00,000 টাকা। তা চলুন এবার জেনে নেওয়া যাক, ডুড সিনেমাটি 19 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই, ডুড সিনেমাটি 19 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 117,25,00,000 টাকা। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ অবস্থায় থাকবেন। তা বাই।